রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। কলকাতা থেকে মালদহের রেলওয়ে স্টেশনের দূরত্ব 328 কিলোমিটার। ঐতিহাসিক মালদহ থেকে গাজলের দূরত্ব মাত্র 27 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ের রাস্তা ধরে কলকাতার সাংবাদিকরা যখন গাজল পঞ্চায়েত সমিতির কার্যালয়ে পৌঁছলেন, তখন গাজল পঞ্চায়েত সমিতির সভাগৃহে শুরু হয়ে গেছে বেসরকারি উদ্যোগে রোজগার মেলা। আয়োজক তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্র। পরিকল্পনার জনক সংস্থার প্রধান সৌমেন কোলে। ইতিমধ্যেই যিনি নিজের সংস্থায় কাজ দিয়েছেন 10,000 কর্মীকে। এই মুহূর্তে দেশব্যাপী চলছে তার কর্মযজ্ঞ। कंपनी से डायरेक्ट संपर्क है, इसीलिए बोल रहे थे अगर हम लोग सोचेंगे कि रिवोल्यूशन लागू हुआ मालदा डिस्ट्रिक्ट को, हम लोग फेल कर सकते हैं। देने के लिए मैं आशीष जी एंड वीरेंद्र जी तैयार हूँ देने के लिए। लेने के लिए अगर आप लोग तैयार हैं ये पॉसिबल, तो आइए उनके माध्यम से जो हम लोग को लेना है वो तो बोलेगा ही, जिस हिसाब से उसको बोलना है वो बोलेगा ही। आप लोग थोड़ा सा उसको ध्यान से सुनिए वो क्या बोलना चाहते हैं। अगर बाद में मेरे को ऐसा महसूस होगा कि आप लोग नहीं समझ पाए तो मैं बिल्कुल भी बता दूँ। গাজল ব্লকের পরিসীমা রাজ্যের মধ্যে সর্ববৃহৎ। গাজল ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি মোজাম্মেল হোসেন ও মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু এতদিন এমনই স্বপ্ন দেখেছিলেন, এলাকার বেকার ছেলেমেয়েরা যেন কর্মসংস্থানের সুযোগ পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপেলো স্বাস্থ্য পরিষেবা ও ওষুধ বিপণন সংস্থার এক আধিকারিক, ছিলেন কর্মসংস্থান সংস্থার 2 ব্যক্তিত্ব ডক্টর সুরেন্দ্র বাত ও আনন্দ সুরি। ক্লাস 8 থেকে MBA স্তরের উচ্চশিক্ষায় শিক্ষিত যুবরাও এই মেলায় যোগ্যতার ভিত্তিতে সুযোগ পাবেন। এ যে শুধু কথার কথা নয়, তাই সভার শেষে ইন্টারভিউয়েরও ব্যবস্থা হয়। সবশেষে সাংবাদিকদের কাছে বক্তব্য রাখেন কৃষি বিকাশ কেন্দ্রের পুরোধা সৌমেন কোলে ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি মুজাফফর হোসেন এবং জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু। কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের যে স্বপ্ন নিয়ে আপনি এটাকে তৈরি করেছেন এবং কেন্দ্রীয় স্বীকৃতিও একটা মিলেছে গত বছর এই আগস্ট মাসেই সেই ঘটনাটা ঘটেছিল। সেই পরিপ্রেক্ষিতে একটা বছর আপনারা তো দ্বিগুণ উৎসাহে কাজ শুরু করেছেন। এবার মালদার একটা ঐতিহাসিক, সারা বাংলা বলবো কেন, সারা ভারতবর্ষের একটা ঐতিহাসিক জায়গা মালদা থেকে আপনাদের যে এই ঐতিহাসিক পদক্ষেপটা শুরু করলেন সেটা নিয়ে কিছু। জয় শ্রী শম্ভু, নমস্কার। আমি সৌমেন কোলে, সম্পাদক তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্র। আজকের যেটা অনুষ্ঠানটা হচ্ছে এটা হচ্ছে আমাদের তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্র এবং আমার ডান দিকে বসে আছেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মজারুল ভাই, এবং তার ডান দিকে আছেন দীনেশ দা, যিনি এই ব্লকের AITMC ব্লক প্রেসিডেন্ট এবং জেলা পরিষদের সদস্য, এবং তার পাশাপাশি গাজল ব্লক যে গাজল ব্লকে যে কলেজ আছে সেই কলেজে বোর্ড আছে প্রেসিডেন্ট, এবং এর আগে উনি জেলা পরিষদের মৎস্য কর্মকর্তা ছিলেন। এনাদের দুজনের সহযোগিতায় আমরা এই আজকের অনুষ্ঠানটা করলাম, রোজগার মেলা। তো নিশ্চয়ই আপনারা জানেন বা দেখেছেন, শুনেছেন বা জেনেছেন, পশ্চিমবঙ্গে আমি গোটা ভারতবর্ষের পরিকাঠামো বলবো, পশ্চিমবঙ্গের নিরিখে আমি যদি তথ্য সংগ্রহ হিসেবেও ধরি যে বিভিন্ন রকম মেলা, বস্ত্র মেলা, কৃষি মেলা, বই মেলা, চর্ম মেলা, বিভিন্ন রকম মেলা কিন্তু হয়, কিন্তু রোজগার মেলা
যেটা আমরা এর প্রথম করলাম পশ্চিমবঙ্গের গাজল ব্লকে মালদা জেলার অধীনে। এটা সত্যি করেই আমরা গর্বিত, আমরা বোধ পক্ষই গর্বিত। আমাদের বিজেপি কেবিএসে আমার সাথে আমাদের সংস্থার মালদা জেলার যিনি দায়িত্বে আছেন শুভঙ্কর বিশ্বাস আছে, এবং কুচবিহার জলপাইগুড়ি জেলার যিনি দায়িত্বে আছেন বিজয় চ্যাটার্জি যিনি আছে, এবং তাছাড়া আমার এই অনুষ্ঠানে বিভিন্ন উত্তরবঙ্গের 8টা জেলার বিভিন্ন আধিকারিক যারা আছে তারা 100% এসেছে। আমাদের লক্ষ্য ছিল আমাদের সংস্থার মাধ্যমে 10,000 কর্মীর ভবিষ্যৎ পাকাপাকি হয়ে যাওয়ার পরে আমাদের হাতে যে অপরচুনিটি বা সুযোগটা আছে, এখানে বিভিন্ন মানুষের কর্মসংস্থান জায়গা থাকে, সেইটাকে লক্ষ্য রেখে আমরা এগিয়েছিলাম। তো যাই হোক, গত মাসে জুলাই মাসের 11 তারিখে আমরা একটা বৈঠক করেছিলাম কলকাতায়। সেখানে দাদারা দুজনই এসেছিলেন। পারস্পরিক আলোচনার পাশাপাশি এই জেলায় ডেভেলপমেন্টের পার্টে গভর্নমেন্টের সাথে আমাদের অর্থনীতিভাবে টাই আপ করে কাজগুলো এগোচ্ছে। হতে হতে একটা কথা আসে যে দাদা আসুন না, যদি আমাদের ওই জেলার ওই ব্লকটাকেও বিশেষ করে যদি আমরা ডেভেলপমেন্ট করতে কর্মসংস্থানের মাধ্যম দিয়ে, তাদের পশ্চিমবঙ্গে বেকারত্ব তো সবই আপনি বোঝেন, আপনি এত বড় একটা অর্গানাইজেশন চালাচ্ছেন, তো যদি কিছু করা যায় যৌথ উদ্যোগে, তো সেই যৌথ উদ্যোগটাকে সামনে রেখে আমাদের আজকে এই রোজগার মেলা অনুষ্ঠানটা করা হয়েছিল। আমরা সাকসেস হয়েছি তার 3টি রিজন। প্রথম হচ্ছে আমরা 300 জনকে আমন্ত্রণ জানিয়েছিলাম, বরঞ্চ 300 থেকেও অধিক যারা খবর পেয়ে এসেছে সেরা সংখ্যাটা আনুমানিক 100-র বেশি একটু কম না, যাদেরকে আমরা জায়গা দিতেই পারি। তো তাদের জন্য আমরা আগামী দিনে অবশ্যই জায়গা রাখবো। তো আমরা এটাকে লক্ষ্য রেখেছিলাম এই দিনকে একদম গ্রাস লেভেল থেকে, অর্থাৎ ক্লাস 8 পাস মাধ্যমিকের পাস থেকে শুরু করে একদম তার গ্র্যাজুয়েশন, MA, BA, ফার্মা, MBA যা থাকবে টোটালটাই আমাদের কাছে কিন্তু রয়েছে। যেরকম তার কোয়ালিটি হবে, কোয়ালিফিকেশনের দিক থেকে সেরকমভাবে তাকে আমরা রোজগারের জায়গা দিতে পারবো। এবং আজকে আমরা বঞ্চিত থেকেও যারা সিলেকশন হয়ে যাবে তাদেরকে আমরা অফার লেটার তুলে দেবো। এই নিরিখেই আমরা এই প্রোগ্রামটাকে রেখেছিলাম, আমরা সাকসেস করতে পেরেছি। তার জন্য আমিও গর্বিত এবং আশা করবো আমাদের সাথে যে দাদারা আছেন এরা গর্বিত। জয় শ্রী শঙ্কর। যারা ধরুন এরা তো ডাইরেক্ট কর্মসংস্থান পাচ্ছে, কিন্তু যারা একটু এক্সপিরিয়েন্স কোনো কোম্পানি থেকে জব করে আসছে, জব ছাড়ার পর যেমন অনেক শপিং মলস টাইম বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তারা কি করবে? তারাও যদি আমাদের সাথে যোগাযোগ করে তাদেরকেও কিন্তু আমরা কর্মসংস্থানের জায়গায় আনতে পারবো। তার কারণ আজকে আমি যে দুজনকে নিয়েছিলাম দিল্লি থেকে, দুজন এইরকম মোটামুটি 11টা টিম আছে। অর্থাৎ আমরা যদি মনে করি টিজিএফএসকে মনে করি, এটা আবার বলছি তাহলে আমরা কিন্তু কর্মসংস্থান রেভলিউশন নিতে পারবো। এই দুজনের মধ্যে একজন আছেন আশিস আনন্দ সিডি এবং আরেকজন আছেন ডক্টর বীরেন্দ্র বসের সাথে 450 অ্যান্ড অ্যাবভ কোম্পানির সাথে ডাইরেক্ট কানেকশন আছে। অর্থাৎ 450 কোম্পানিকে যদি আমরা 10 জন করে দিই, সেই সংখ্যাটা 4,500, যেটা আমরা উইদিন 10 ডেজে করতে পারি। এবং বিভিন্ন ক্যাটাগরি আমি বারবার জোর দিচ্ছি আপনাদের কাছে, এবং এটা আপনারাও বেশি হাইলাইট করুন। একদম এভরি কোয়ালিটি, অর্থাৎ ক্লাস 8 থেকে নিয়ে যতজন তার বি ফার্মাও হোক, MBA, MCA, নিশ্চয়ই বেতনের পরিকাঠামো শুরু হবে। আপনাদের যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ আমরা ওখানে জানিয়ে দিয়েছি, আমাদের 4টে নাম্বার দিয়ে দিয়েছি। আপনাদের কাছে তো আমার নাম্বার থাকবে, যদি কোনো কিছু থাকে ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া কন্ট্যাক্ট দেওয়া আছে। আমরা বলেও দিয়েছি ওখানে বাই নাম ধরে ওখানে বলে দিচ্ছি কী নাম তার ফোন নাম্বার, এখানে যোগাযোগ করলে আমাদের কাছে সেটা চলে আসবে। এবং এটা আমরা আমাদের চ্যানেলের মাধ্যম দিয়েও প্রচার প্রসার করে দেবো। আমাদের দুটো চ্যানেল আছে, একটা বাংলা এবং একটা ন্যাশনাল চ্যানেল আছে। আমরা দুটো চ্যানেল মধ্যে সেটা করে দেবো, এবং আপনাদের কাছে যোগাযোগ জানাবেন, আমরা আমাদের পরিষেবা তাদের কাছে জায়গা রাখবো। একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার কাছে এটা প্রশ্ন যে গাজল মালদা জেলার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সেখানে দাঁড়িয়ে 2001-এর জনশুমারিতে দেখছি যে যেখানে 50% ছিল সাক্ষরতার হার, শেষ পর্যন্ত 2011-তে যখন জনশুমারি হলো সেটা গিয়ে দাঁড়ালো 62%। এরপর আর জনগণনা হয়নি। এখন কতটা আন্দাজ করছেন যে আপনাদের এখানে শিক্ষিতের হারে এটা মোটামুটি কি একটা সার্ভে কিছু নিজেদের মতো করেছেন? 2011 সেন্সাস এবং 21 সেন্সাস তো পাইনি। আমরা যেটা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি একটা এজামশন করেছি, তাতে এখানে লিটারেসি পার্সেন্টটা বেড়েছে। বিশেষ করে এখানে একটা অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। গাজল ব্লক অ্যাকচুয়ালি আমাদের গাজল, বামনগোলা এবং হরিপুর, এটা বরিন্দ এলাকা জেলার মধ্যে, এবং এখানে ST/SC অধ্যুষিতদের বাসটা বেশি। আমরা অভূতপূর্ব সাড়াটা এটাই পেয়েছি, যেখানে আমাদের যে আদিবাসী এবং তপশিলি ভাই বোনের যারা আছেন ওদের মধ্যে একটা শিক্ষার হারটা বেড়েছে, এবং সেটা আশা করি 70% আশা করা যায়। এবং আজকে যে সংস্থাটা আমাদের KBSK কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, যার সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমার বাদিকে আছেন সৌমেন বাবু, এবং মালদা জেলার দায়িত্বে আমার শুভঙ্কর বাবু এখানে আছেন, উনি এক জেলা থেকে এসে, এবং আমার ডান দিকে আছেন আমারই গাজল ব্লকের
জেলা পরিষদ সদস্য দীনেশবাবু, যিনি পূর্বে মালদা জেলা পরিষদ মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন। সকলের উপস্থিতিতে আজকে আমরা দাদার প্রচেষ্টায় যে জব ফেয়ারটা হলো, আমরা তো অনেক মেলা দেখেছি, কিন্তু জব ফেয়ারটা সত্যি সত্যি আজকে আমাদের গাজলের দরকার ছিল। এতে বিশেষ করে আমাদের যে যুব সমাজে যে একটা ধারণা অন্য মেলা হয় আমরা দেখেছি, কিন্তু জব ফেয়ার সম্বন্ধে যে সঠিক দিশা বা কী এটা এর সম্পর্কে সঠিক যে ডেফিনেশন যেটা আজকে আমাদের যুব সমাজ যেটা পেয়েছে, তাতে গাজলের সত্যি এটা মনে হচ্ছে সবুজ বিপ্লব আমরা পেলাম। আগামী দিনে আমরা চাইছি এই সমস্ত সংস্থা আমাদের সাথে যদি সাথ দেয়, আমরা আগামী দিনে আমাদের সমাজকে এবং ব্লককে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এবং আমরাও আগামী দিনে একে অপরের পরিপূরক হয়ে সত্যি কাজ করার মানসিকতা আমাদের বাড়বে। আমরা ওনাদের সর্বান্তকরণে মানে আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে মুখ্যমন্ত্রীর সেই স্লোগানের মতন দুয়ারে কর্ম সেটা পৌঁছে দিলেন। হ্যাঁ, এটা আমরা তো সরকারি কাজকর্ম তো যা আছে, বিশেষ করে এই যে বেকারত্বের যে জ্বালা, তাতে অনেকে কোম্পানির সম্পর্কে ধারণা ছিল না, যে না অ্যাপোলো তো ফার্মেসিতে লোক নেওয়া হয় কাজ করে, অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করে, অনেকে রতন টাটাতে কাজ করে। এই যে এই কোম্পানির সম্পর্কে ধারণা, সেটা ধারণা অনেকে ছিল না, যেটা আজকে আমরা পেলাম। এবং এখানে যে কর্মসংস্থানের কাজ সেটা আমরা বুঝতে পারলাম। মোটামুটি যারা এসছে আজকে দেখলাম হল তো পুরো ভর্তি, তো এটাও আপনাদের একটা সার্থকতা যে মানুষকে উৎসাহিত করতে পেরেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি কতটা এলাকার লোকজন এসছে বলে মনে করছেন? এখানে আমাদের বিশেষ করে পুরো ডিস্ট্রিক্ট ছিল, তার মধ্যে আমার গাজল ব্লকের যে 18টা অঞ্চল, 15টা অঞ্চল ছেলেমেয়েরা ছিল। এখানে প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে নিজস্ব উদ্যমে এসছে। এটা আমরা আরও এই জন্যই খুশি, তারা আমাদের বলতে হয়নি যে এই ব্যাপার বা এরকম একটা মেলা বা জব ফেয়ার, তারা নিজেরাই স্বতঃস্ফূর্ত হয়েছে এই একটা অনুষ্ঠানে যোগদান দেওয়া, তো আমরা সত্যি খুব খুশি। দাদা যেটা বলেছেন, সোমেনদা যেটা বলেছেন, সেটা হচ্ছে যে পুজোর আগে একটা সুখবর তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। হ্যাঁ, আমি দাদাকে অনুরোধ করবো, দাদা যে কমান্ড যেটা বলেছেন, ওনার একটা সার্থক হোক, এবং ওনার এই সার্থক হওয়ার জন্য যদি আমাদের কিছু সাহায্য সহযোগিতা লাগে, আমরা গাজল প্রশাসনের পক্ষ থেকে এবং গাজল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওনার সাথে আমরা আছি। যেটা প্রশ্ন, সেটা এর আগে মুজামুল সাহেবের কাছে শুনলাম যে এখানকার SC/ST-দের সংখ্যাটা অনেক বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এখানকার একজন ভূমিপুত্র, এখানকার মানুষদের একটা জিনিস কাজ করেছে স্বাধীনতার এত বছর পরেও, কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় যারা থাকেন তারা নিজেদের চাকরি বা অন্য সংস্থানের জন্য যে সুযোগ সুবিধাগুলো পান, এখানকার মানুষ সেই সাহসটাকে নিয়ে কলকাতায় গিয়ে কাজ খুঁজবে, সে ব্যাপারটা তো অনেকে প্রথম অবস্থাতেই পিছিয়ে যান। সেখানে আপনারা তাদের কাছে পৌঁছে দিচ্ছেন খবর, এবং তার বাড়ি থেকে বেরিয়েই আপনাদের সঙ্গে যোগাযোগ করে মনের সাহসটা পাচ্ছে। কাজ পরের কথা, কিন্তু যে সাহস করে আসছেন তাদের বোঝাচ্ছেন। এই যে পরিকল্পনাটা, এই পরিকল্পনার সার্থক রূপায়ণের আজকের প্রথম পদক্ষেপ, এটা কীভাবে দেখছেন? আন্তরিকভাবে আমি সাধুবাদ জানাচ্ছি যে কৃষি বিকাশ যে শিল্প প্রাক্তন সৈনিকের সম্পাদক সোমেন কোলে মহাশয়কে, যে আমরা খুব অধীর আগ্রহী ছিলাম যে এইরকম একটা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজকে যেভাবে শুধু আমাদের পশ্চিমবঙ্গ না, গোটা ভারতবর্ষে বেকারত্ব জ্বালাই আমাদের ঘরের ছেলেগুলো ভুগছে। আজকে এটা যদি সাফল্য হয় বা সার্থকভাবে হয়, দেখবেন একটা অর্থনীতির একটা দিশা খুলে যাবে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। বিষয়টা দেখেন, নামের মধ্যে হচ্ছে কৃষি শিল্প বিকাশ, দুটোই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যেগুলো একটা দেশের অর্থনীতি নির্ভর করে সম্পূর্ণ কৃষির উপর, এবং সেই কৃষির সহায়ক হিসেবে হচ্ছে যে শিল্প, সেখানে প্রচুর মেন পাওয়ার প্রয়োজন। যে এলাকায় আজকে করা হলো, এখানে মূলত আদিবাসী এবং তপশিলি জাতি যুক্ত, এবং তারা কর্মঠ হবে, এবং আজকেও আপনার আধুনিক যুগে ওরা কিন্তু মেধাবী হয়েছে। যদিও বিভিন্ন সেক্টরে কাজ করছে, সেখানে হচ্ছে খুব স্বল্প পরিমাণে, কারণ এত একটা বড় পরিসরে যে এইরকম সংস্থাগুলো যদি এগিয়ে আসে একবারে প্রান্তিক এলাকা পর্যন্ত, একটা পাড়া ধরে ধরুন একটা পাড়াতে আপনার 100 ঘর আছে, প্রায় প্রত্যেকটা ঘরে এক একটা মাস্টার ডিগ্রি, গ্র্যাজুয়েশন, HS পাস এরকম অরহ ছেলে পাওয়া যায়। তো সেই জায়গায় তাদের যোগ্যতা নিরিখে যাতে সসম্মানে তাদের ওই সমস্ত যে ডিপার্টমেন্টগুলো আছে, এরকম সংস্থাকে ওরা সহযোগিতা যদি করে, তাহলে আগামী দিনে অর্থনৈতিকভাবে এবং সম্মানের সহিত তারা বাঁচতে পারবে।
থ্যাংক ইউ